হবে। রাজনৈতিক দলগুলোর যেই মোটা দাগে সমস্যা সেটা হলো সবাই সুযোগে সবাই ফ্যাসিবাদী হইতে চায়। শুধু পতিত সরকারের যারা শক্তি তাদের চক্ষুশূল না, আমরা তাদেরও চক্ষুশূল যারা আগামীতে আবার একই রূপ ধারণ করতে চায়, যারা আগামীতে একই ক্ষমতা হাতে নিয়ে একই কাজ পুনরাবৃত্তি করতে চায়, আমরা তাদেরও চক্ষুশূল। হুমায়রা আপা, আপনার কাছে এবার আসতে চাই, সেটি হলো যে আমরা জানি আপনি নিজেও নির্বাচন করতে যাচ্ছেন সামনে, কিন্তু আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখছি, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী, অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমরা ক্রমান্বয়ে দেখছিলামই বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু হাদির ঘটনাটা, বিন হাদী ঘটনাটা সম্প্রতি অনেক বেশি আলোচিত সমালোচিত হয়েছে। এটি আসলে কি বার্তা দিচ্ছে? হাদির উপর যে গুলির ঘটনাটি আমরা দেখলাম, কেউ কেউ এমনও বলছেন যে এটি আসলে ঠিক হাদির মাথায় গুলি নয়, এটি আসলে এক ধরনের গণ অভ্যুত্থানের বুকে গুলি করা হয়েছে, এরকম কথাও অনেকের উপকর্থে বলছেন। আপনার কাছে কি মনে হয় এই গুলির ঘটনাটি কি বার্তা দিচ্ছে সামনে? এই গুলির বার্তা দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার অন্তরে যতটা, হৃদয়ে যতটা রক্তক্ষরণ হচ্ছে আমার ভাই হাদির মাথায় বুলেট ছোড়ার জন্য, ততটাই আমার রক্ত আমার ততটাই আমার গরম হচ্ছে এই জন্য যে এই যে ভয় দেখানোর চেষ্টা, সেই চেষ্টা করে কি আমাদেরকে 24-এ আমাদের মাঠ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে তারা পার পেয়েছিল? এই গুলি করে আমার ভাইদেরকে রাস্তায় মেরে ফেলে, এই বোনদেরকে এইভাবে নির্যাতন করে যায়, এই যে আমার ট্যাক্সের টাকায় কিনা গুলি যে আমার ভাইদেরকে ছুড়ল 24-এ, সেই একই শক্তিরা আজকে আমার ভাইয়ের মাথায় গুলি ছুড়লো, এভাবে হত্যা করলো আমাদেরকে ভয় দেখানোর জন্য। আরে ভাই, এরা তো 24-এ ভয় পায় নাই, তুমি এদেরকে এখন রাস্তাঘাটে গুলি করে কি ভয় দেখাও? মনে করো এরা কি ভাবে যে আমার একটা ভাই গুলি খেলো, এই ভয়ে আমরা তাড়াতাড়ি ভয়ে জানলা দরজা বন্ধ করে বাসে ঢুকে যাব? আমরা একটু আগে ভাই বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। ব্যাপারটা আমি ব্যাখ্যা করি। এই স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা এই 24-এর আন্দোলন ছিল না। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন এবং শেষ পর্যায়ে 24-এ এসেও কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন করছি। এই ছাত্র জনতারা, রাজনৈতিক দলগুলোর নিষ্পেষণের, অত্যাচার নির্যাতনের, গুম খুন সহ্য করার ইতিহাস আছে। সেই গুম খুন এবং মিথ্যা মামলায় জেল জিরাত হওয়ার ইতিহাসের সাক্ষী আমরাও, কারণ আমাদের পরিবারের সদস্যদের সাথেও তো একই ঘটনা ঘটেছে। এবং এইগুলো দেখি এই ছাত্র জনতারা দীর্ঘদিন ধরে নানান রকম বিপ্লব করার চেষ্টা, আন্দোলনে সম্পৃক্ত ছিল। এবং সর্বশেষ 24-এ যখন কোটা বিরোধী আন্দোলন, যে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে যখন আবু সাইদ সহ একই দিনে আরো 6 জন ছাত্রের বুকে গুলি ছোড়া হয়, তখন এই আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না। এই আন্দোলন রূপান্তরিত হয়ে যায় ফ্যাসিবাদ নির্মূলের আন্দোলনে। সহজ কথা, যারা এটাকে বারবার করে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায় যে এইটা অন্য কোনো আন্দোলন ছিল না, এটা কোটা বিরোধী আন্দোলন ছিল, তোমরা ওই ন্যারেটিভের মধ্যে ফিক্স থাকো। এইটা কতটা নির্মূল হলো ফ্যাসিবাদ নির্মূলের যে আন্দোলন, সেই আন্দোলনটা জারি আছে। আমরা যে বলি না ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ মানে হচ্ছে আমাদের যে সংগ্রাম সেটা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত বাংলাদেশের বুকে এই দুর্নীতিবাজ, এই ফ্যাসিবাদী কাঠামোর সমর্থক গোষ্ঠী, সেটা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা সচল থাকবে। কিন্তু আরেকটু যদি সুনির্দিষ্টভাবে বলেন, আমি বাচ্চু ভাইকেও দেখলাম যে এই যারা শব্দটা ব্যবহার করছেন, আপনারা আসলে বলছেন, আসলে দর্শকদের বোঝার ক্ষেত্রে আপনারা যদি আরেকটু পরিষ্কারভাবে বলেন আসলে আপনারা কাদেরকে ইঙ্গিত করে বলছেন, তাহলে বোধহয় দর্শকদের বুঝতে আরো সুবিধা হবে। রাজনৈতিক দলগুলোর যেই মোটা দাগের সমস্যা সেটা হলো সবাই সুযোগে সবাই ফ্যাসিবাদী হইতে চায়, আর তাদের দিকে যারা আঙ্গুল তুলবে, মানে এর মাঝে কি আপনারাও আছেন কিনা? আপনারাও তো রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক দল, কিন্তু আমরা তো ক্ষমতার অংশ না। ছাত্র অভ্যুত্থানের, এই গণ অভ্যুত্থানের 2 জন 3 জন জাতীয় সরকারের অংশ হয়েছিল, কিন্তু আনুপাতিক হারে তাদের সংখ্যাটা এতই কম ছিল যে অন্যদের সমানুপাতে তাদের কণ্ঠটা হারিয়ে যেত। তারা কিন্তু আসলে যতটা চেষ্টা করেছে ততটা পরিবর্তন আনতে পারেনি। তারপরেও এই যে আজকে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ফেলানির সমর্থনে, ফেলানি হত্যার সমর্থনে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় নাম করে দিয়েছে যে আজকে পর্যন্ত এই দূতাবাস যারা নাম নিবে, যারা চিঠি লিখবে, তাদেরকে এখানে লিখতে হবে, ফেলানির নামটা লিখতে হবে।
পরিবর্তন আমরা এখান থেকে শুরু করেছি। আমরা যেখানে যতটুকু পেরেছি আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং এই রাষ্ট্রযন্ত্রে যত ফ্যাসিবাদী কাঠামো আছে সেইটা ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এখন এতে কাদের কাদের খারাপ লাগে, আমরা কাদের চক্ষুশূল? আমরা কি শুধু পতিত সরকারের যারা শক্তি তাদের চক্ষুশূল? না, আমরা তাদেরও চক্ষুশূল যারা আগামীতে আবার একই রূপ ধারণ করতে চায়, যারা আগামীতে একই ক্ষমতা হাতে নিয়ে একই কাজ পুনরাবৃত্তি করতে চায়, আমরা তাদেরও চক্ষুশূল। জি, আপনি খুব সম্ভবত বিএনপির কথা বলছেন। আপনি এই যে ধরেন, এইটাও আরেকটা ন্যারেটিভ। এই যে ধরেন আমাদের ব্যাপারে যে ন্যারেটিভটা মাঠে ক্রিয়েট করা হয় যে আমরা অভ্যুত্থানকে, এই যে ভাই একটু আগে বলার চেষ্টা করেছিলেন যে কেউ কেউ অভ্যুত্থান বিক্রি করেছে, না, আমরা একবারও বলি নাই যে জুলাই অভ্যুত্থানের হকদার শুধু আমরা। জি, আমরা বারবার বুঝতে বলেছি পেরেছি। অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিয়েছি, কিন্তু আমাদের সাথে সর্বদলীয় জনগণ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে একটু বলি, এই যে যেই জিনিসটা আসবো আপনার বলছেন কাছে আবারও। আমরা বিএনপি একটু- জিতবে বলে আপনারা যে ন্যারেটিভটা স্টাবলিশ করতে চান, এটা গণমাধ্যমে না, দোষ আপনি যে দিচ্ছি না। রাজনৈতিক দলের কথা বলছেন, আপনি বিএনপি কে ইঙ্গিত করে বলছেন আমি কিনা শুধু সেটা বললাম। বিএনপি কে বলছি না, এটা অন্য যে কোনো দল। আমি যদি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যেতে গিয়ে আমি এই কাজ করি, তাহলে সেটার মধ্যে এই ডেফিনেশন আমিও পড়বো। ওকে, কিন্তু বুঝতে- জি। সব জায়গায় যেটা বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি এমন করছে, এই কথাটাও একটা চেষ্টা। একটা narrative, ধরেন জি। ন্যারেটিভ গুলো এভাবে বিল্ড হয়। বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ।